আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এতদিন খুব ইংলিশ ওয়ার্ডের ডিফারেন্স নিয়ে আলোচনা করলাম। আজকে আসেন বাংলা দুইটা ওয়ার্ড নিয়ে কথা বলি, যেটা সম্পর্কে স্পেশালি আমাদের স্টুডেন্ট যারা আছে তারা অনেকে একটা মিস্টেক করে। ইভেন আমরা বড়রাও অনেক সময় হয়তো এই মিস্টেকটা করে ফেলি। ইভেন এক সময় আমি করছিলাম, যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের দিকে পড়ি। তো তখন আমার যিনি বাংলার টিচার ছিলেন, উনি এই বিষয়টা আমাকে বলছিলেন যে এটার মানে এটা, এটার মানে এটা। সো ওই দুইটা ওয়ার্ড আপনারা হয়তো থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন। স্বর আ তালিবি স আকার আশা, আবার স্বর আ দন্ত স আকার আশা। সো এই দুইটা ওয়ার্ড। সো আজকের এই ভিডিওতে এই দুইটা ওয়ার্ড নিয়ে আলোচনা করার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো এবার আসুন এই দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য কি। প্রথমে আসুন স্বর আ দন্ত স আকার আশা। এইটা দ্বারা কে বোঝায়? এটা দ্বারা আমরা সাধারণত কাম বোঝাই, কোনো এক জায়গা থেকে আসা। যেমন ধরেন আপনি বললেন যে আমি ঢাকা থেকে আসছি, আই এম কাম ফ্রম ঢাকা, যে আমি ঢাকা থেকে আসছি। এই যে আশা, এই ধরনের কথার জন্য আমরা ওই স্বর আ দন্ত সহকার আশা এটাকে ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন আমি কিন্তু এখন একটা কথা বলছি, আশা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখানে কোন আশা, এই একটা কনফিউশন। সো আমি এখানে বলছি স্বর আ তালবে স আকার আশা। এই আশা দ্বারা কে বোঝায়? এই আশা দ্বারা আমাদের যে হোপ আছে, আমাদের যে ইচ্ছা আছে, আমাদের যে ডিজায়ার, ওইটাকে আমরা সাধারণত মেন করি। যেমন ধরেন আমি আশা করি তুমি ভালো আছো, আমি আশা করি তুমি ভালো আছো। এখানে কিন্তু ওই যে আশা, স্বর আ তালিবি স আকার আশা, ওই আশাটাকে আমরা ব্যবহার করছি। আই হোপ ইউ আর ওয়েল, এটাকে আমরা ইংলিশে ব্যবহার করি। এই যে হোপ, এই হোপটাকে আমরা স্বর আ তালিবি স আকার আশা দ্বারা প্রকাশ করি। আর কাম, আই থিঙ্ক ইউ কাম ফ্রম ঢাকা, যে আমি মনে করি যে তুমি ঢাকা থেকে আসছো। সো এই যে এখানে আসা, এই আশা, এই কাম থেকে আমরা সি ওয়ে আমি কাম, এটার মানে হচ্ছে স্বর আ দন্ত স আকার আশা। আর এইচ ও পিই হোপ, এই হোপ মানে হচ্ছে স্বর আ তাহলে বিশ্ব আকার আশা। সো আমি আমার স্টুডেন্টদের অনেককে দেখছি অনেক সময় এই মিস্টেকটা তারা করে ফেলে, স্পেশালি বাংলা লেখার ক্ষেত্রে। সো এই ধরনের কনফিউশন আসলেই দ্যাট ইজ গোনা ওয়ান অফ দ্য বিগেস্ট মিসকনসেপশন অ্যান্ড মিস ইউজিং ওয়ার্ডস। সো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা এই দুইটা ওয়ার্ডের মাঝে কি এমন পার্থক্য আছে ওই বিষয়টা বুঝতে পারছেন। সো আমি আপনাদেরকে বলবো এই দুইটা ওয়ার্ড একটু মাথার মধ্যে মানে কি বলো এটাকে সেট করে নেওয়ার একটা চেষ্টা করবেন। সো আশা করি তাহলে আপনার এই ওয়ার্ডগুলো আপনার খুব ভালোভাবে এটা মেমোরাইজ হবে। সো আমি আবার এই ভিডিওটাকে যদি সামারাইজ করে ট্রাই করি তাহলে হচ্ছে স্বর আ দন্ত সোয়াকার আশা। এই আশা মানে হচ্ছে কাম, কোনো এক স্থান থেকে আসা। যেরকম আপনি বলেন যে মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, ওই যে এখানে কাম ইন ভিতরে আসে বোঝাচ্ছেন। ওইখানে কিন্তু আপনি স্বর আ তালিবের সহকার ব্যবহার করেন, স্বর আ দন্ত সহকার ব্যবহার করেছেন। অথবা বলতে পারেন কুড আই কাম ইন স্যার, যে আমি কি ভিতরে আসতে পারি। আর আরো এইভাবে ইংলিশ অনেক এরকম ওয়ার্ড আছে যেগুলো আপনি ওইগুলো, যেহেতু ইংলিশ নিয়ে ভিডিও বানাইতেছেন তো ওইগুলো এখানে আলোচনা করার কোনো দরকার নাই। এরপরে আসছে কি সরা তালিবের আকার আশা। সো আই হোপ ইউ আর ইউ উইল বি আ গুড স্টুডেন্ট, যে আমি আশা করি তুমি একজন ভালো স্টুডেন্ট হবে। সো এখানে সরা তালিবের আকার আশা, এটাকে আমরা ব্যবহার করছি ডিজায়ার বা ইচ্ছা, আশা, চাওয়া অর্থে, মানে এই ধরনের অর্থে আমরা ব্যবহার করি। সো সরাতন তালিবি আকার আশা, এটার যদি বাংলা মিনিং করি তাহলে এটার বাংলা মিনিং হয় এরকম: ইচ্ছে, আমাদের চাহনি, কারো কাছে যে বিষয়টা আমরা চাই ওইটাকে আমরা আশা বলে প্রকাশ করি। সো আশা করছি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন। এই ভিডিওর যে মূল যে কনটেক্সটটা ছিল, মূল যে মেসেজটা ছিল, ওইটা আপনারা বুঝতে পারছেন। সো দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন। সো দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।